লক্ষ্মীনারায়ণ পুজোর দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। এখন যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা দুপুরবেলা ঠাকুরের ভোগ নিবেদনের জন্যে। এখানে লুচি, 5 রকম ভাজা, পায়েস, সুজি কাকিমার আমি মিলে করছিলাম। বেশিরভাগটা কাকিমাই করছিল, আমি ওই শুধু টুকটাক হেল্প করে দিচ্ছিলাম। একটু সন্ধ্যের দিকেই আমি আর রাত চলে গেছিলাম মিষ্টির দোকানে। আগে থেকেই আমাদের অনেকটা মিষ্টি অর্ডার দেওয়া ছিল, তো সেগুলোই আনতে গেছিলাম। আর আমরা যখন মিষ্টি আনতে গেছিলাম ওই দোকানের কাকু আমাকে আর রাজকে ওখান থেকে 2টো করে মিষ্টি টেস্ট করতে দিয়েছিল। আর তারপর তো আমরা বাড়ি এসে দেখি আমাদের বাড়িটা টুনি বাল্ব দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। এরপর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম কুর্তি পরবো, তারপর ভাবলাম বাড়ির পুজো একটু শাড়িই পরি। এরপরেই গানের দলের সবাই চলে এসেছিলেন আর ওনারা প্রায় 3-4 ঘন্টা টানা গান করে গেছেন। তারপরে তো আস্তে আস্তে লোকজনও চলে এসেছিলেন আর আমাদের খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থাই করা হয়েছিল ছাদের ওপরে, আর রান্নাটা করা হয়েছিল নিচে। আর এই খাবার টাবার দেওয়া তো রাজ, আমার দাদা, কাকিমা, দিদিরা সবাই মিলে করছিল। আমিও টুকটাক কাজ করছিলাম, তবে ওদের মতো তো অতটা আমি করছিলাম না। এখানে আরো একটা জিনিস দেখাই, ওরা এখানে পাতা তুলছে এক একটা করে, আর এখানে আমার দিদি হচ্ছে টেবিল পরিষ্কার করছে ওদের পেছন পেছন। তবে যাই হোক, সেদিন কিন্তু ওরা সবাই মিলে প্রচণ্ড খাটাখাটনি করেছে। সবার তো পা, হাঁটু, গা হাত পা ব্যথা হয়ে গিয়েছিল তার পরের দিন অবধি। আর এখানে আমরা দুজন একটু পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। একদম শেষে তো আমরা বাড়ির যে কজন বাকি ছিলাম সবাই খেতে বসে গেছি। তো ব্যাস, পুজোর ব্লগ এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।